মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই তো সকালবেলা উঠে ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি বারান্দা ঝাড় দিতে। বারান্দা ঝাড় দেওয়ার আগে ভাবলাম এই টেবিলটা ঝাড় দিয়ে ফেলি, কারণ বাজার টাজার করে এনে না এখানেই রাখা হয়। তো ধুলো টুলো পড়ে, তো ভাবলাম ঝাড়টার দিয়ে নিই। তারপরে এই যে বারান্দা টারান্দা সব জায়গা গুছিয়ে ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে এবার যাবো বাইরে, সিঁড়ি টিড়ি আছে, ঝাড় দিয়ে নেব। তো চলো ঘর বারান্দা ঝাড় দিয়ে নিই। বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি সিঁড়ির পর। এবার সিঁড়িটাকে না সুন্দর করে দেখে দেখে ঝাড় দিয়ে নেবো, কারণ কি বলো তো, এই জুতো মুতো থাকে তো খুব ধুলো থাকে। তো এই জন্য আমি ভালো করে আস্তে আস্তে একটু সময় নিয়ে আমি সিঁড়িটা ঝাড় দিই। কারণ তাড়াহুড়ো করে ঝাড় দিলে কী হয় বলো তো, উপর উপর বালি চলে আসলেও মানে তলায় বালি থাকে, তো সেগুলো মানে ঝাড় দিলে আসে না। তো তার জন্য ঝাঁটমাট সুন্দর করে দিয়ে নিচ্ছি, যে জুতো মুতো সরিয়ে ঝাড় টাড় দিয়ে এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আগে রান্নাঘরটাকে মুছে নেব, তারপরে থালাবাটি মাজবো। রান্নাঘর মুছে নিয়ে কাজ করলে না কাজ করতে বেশ ভালো লাগে, কিন্তু রান্নাঘর না মুছে যদি আমি থালাবাটিতে হাত দিই, আমার একটুও ভালো লাগে না। তো চলো থালাবাটিগুলোকে এবার মেজে নেব। আমার কী বলো তো, আমার হাতে না খুব থালাবাটি লাগে কাজ করতে গেলে। আমি এক থালাবাটির ভিতরে হাজার জিনিস রাখতে পারি না, আমি এক একটা জিনিস এক একটা পাত্রে রাখি। তো তার জন্য আমার এত পরিমাণ থালাবাটি জমে যায়, তো তাতেও আমার কোনো সমস্যা নেই, আমি মেজে ফেলি, আমার এতে কোনো সমস্যাই নেই। তো চলো থালাবাটিগুলোকে এবার মেজে নিই। মেজে এবার সুন্দর করে থালাবাটিগুলোকে ধুয়েও নিচ্ছি। ধুয়ে টুয়ে এখনও প্রচুর কাজ বাকি, রান্না বান্না আছে, মাম্মামের জন্য রান্না, আমাদের জন্য রান্না। এই যে থালাবাটিগুলো ধুয়ে এবার ভাবছি মাম্মামের জন্য ভাত বসিয়ে দেবো। এই যে মামামের জন্য প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি, সাথে আমাদের জন্য ভাত বসিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই সকালবেলা মাছ কেটে যে হলুদ লবণ মাখিয়ে রেখেছিল, তারপরে তার বাইরে গেছে। তো এবার আমি চলে এসেছি মুখ টুক ধুতে। আগে ব্রাশ ট্রাশ করে নিই, আর সময় হয় না আমার সকালে, কারণ কাজে হাত দিতে হয়। তো কিছুটা কাজ কমপ্লিট করে তারপরে আমি ব্রাশ করতে আসি। তো ব্রাশ ট্রাশ এসে করে নিয়ে এবার মুখ টুক ধুয়ে নেব। মুখ টুক ধুয়ে এবার মাম্মাম আমার কাছে আসার জন্য না কান্নাকাটি করছে। তো এবার মাম্মামকে কোলে নিলাম। কোলে নিয়ে যে মাম্মামের সাথে একটু সময় কাটাচ্ছি, আর বলছি মিমিদেরকে হাই করে দাও, মিমিদেরকে একটু ফ্লাইং কিস দাও। কিন্তু মাম্মাম দেখো ক্যামেরার দিকে কেমনভাবে তাকিয়ে আছে, ও ভাবছে যে কি এটা কী হচ্ছে। তো এই যে ভাবলাম মাম্মামকে নামিয়ে রেখে আমি কাজ করব, বললাম তুমি একটু খেলা করো, ও কিছুতেই খেলা করতে চাইছে না, আমার কোলেই থাকবে। তো কী করবো, অগত্যা ওকে কোলে নিয়ে আমার রান্নাবান্না করতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে এবার ভাবছি মাছগুলোকে ভেজে ফেলবো। তো এই যে কড়াইতে তেল দিয়ে এবার সাইডে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, এতে মাছ লাগার সম্ভাবনা খুব কম থাকে। তো এই যে মাছ একে একে করে ছেড়ে দেবো, ছেড়ে মাছটাকে এবার সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে যে মাম্মামের সাথে গল্প করব আর কাজ করব। তো এই যে তোমাদের দাদাভাইও রান্নাঘরে এসেছিলো একটা কাজে। তো এই তোমার দাদাভাইয়ের সাথে কথা বলছি, মাম্মামের সাথে সময় কাটাচ্ছি আর রান্না করছি। তারপরে হঠাৎ আমাদের বাড়ি এই যে গাড়িওয়ালারা বালি নিয়ে চলে এসেছে। কারণ তোমাদেরকে তো বলেইছিলাম আমাদের বাড়িতে কাজ হবে। তো সে কাজের জন্য আমাদের বালি, ইট, তারপরে হচ্ছে খোয়া এসব লাগবে। তো সেই সব এক এক করে প্রতিদিন এসে এরকম ফেলে ধুয়ে যাচ্ছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে পালং শাক কাটতে। তো পালং শাক কেটে টেটে যে ধুয়ে নেব। তো চলো পালং শাক ধুতে ধুতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। বিয়ের পরে না প্রথম আমি লাল শাক রান্না করতে গেছিলাম। তো লাল শাক আমি টুকটাক তো জানতাম না, ছোটো একটা পাত্রে আমি ধুয়েছিলাম। ধোয়ার পরে না তাতে প্রচুর পরিমাণে বালি ছিল। তো সেই দিন সেই বালির জন্য আমরা কেউ লাল শাকটা খেতে পারিনি। তো এখন ভালোভাবে শিখে গেছি সব কিছু। তো এই যে মাছ টাছ কিছুটা ভাজা আমার কমপ্লিট, আর কিছুটা যে কড়াইতে রয়েছে এগুলো ভাজা প্রায় হয়ে গেছে। তো এবার অনেকটা পরে মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে। তো এইটুকু শাক আছে আর খাওয়া দাওয়ার পরে। তারপরে তোমাদের দাদাভাই গিয়েছিল তোমার দাদাভাইয়ের কাজে। তারপরে দেখো বাজার থেকে কী নিয়ে এসেছি, মাম্মামের জন্য পেয়ারা, আর নিয়ে এসছে এই যে মাম্মামের জন্য মিষ্টি আলু। বাচ্চাদের না মিষ্টি আলু খাওয়ানো খুব ভালো, আমি শুনেছি, এই জন্য মাম্মামকে চেষ্টা করি মিষ্টি আলুটা খাওয়ানোর। এই যে মিষ্টি আলু, আর এই প্যাকেটে এনেছে চিকেন। তো চলো এবার মাম্মামকে নিয়ে আমি শুয়েছিলাম, এই জন্য আর না খাওয়ার থালাবাটি মাজা হয়নি। আমি ওকে রেখে না একা একা কোথাও যায় না কোনো কাজকর্ম করতে। তোমাদের দাদাভাইও তার কাজের জন্য বাইরে গেছিলো। তো এই যে এবার থালাবাটিগুলো মেজে নিয়ে আমি চলে এসেছি ছাদের উপরে। তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো ধুলাম। ধুয়ে নিয়ে এবারকে একে মেলে দেবো, কারণ বেলা হয়ে গেছে। এই টিনের পরে এখন না সব জামা কাপড় ধরবে না। আজকে ভালোই জামা কাপড় ছিল। তো এক এক করে সমস্ত জামা কাপড়গুলোকে টিনের উপর দিয়ে, এই তারের উপর দিয়ে, তারপরে এই বাঁশের উপর দিয়ে নেড়ে দেবো। নেড়ে দিয়ে এখনও যেহেতু বেলা নেই, যেটুকু শুকোয় শুকোক, পুরোটা তো শুকোবে না। তো এই তো এই জামা কাপড় ধোয়ার পরে এই দৃশ্যটা দেখে আমার চোখটা না ঠিক দাঁড়িয়ে গেল। খুব সুন্দর লাগছে, যেমন চারিদিকে হাওয়া দিচ্ছে, একটা শান্ত পরিবেশ, খুব ভালো লাগছিলো। তো কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করে দেবো। তো খুব ভালো লাগছে, এরকম সুন্দর ফুল, এরকম সুন্দর একটা পরিবেশ, মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এখানেই দাঁড়িয়ে থাকি। কিন্তু দাঁড়িয়ে থাকলে তো হবে না, আরও কাজকর্ম বাকি। তো চলো
এবার সোজা ঘরে চলে এসেছি, ঘরে এসে এবার যাবো স্নান করতে। এবার স্নান টেনান করে এসে আরও কাজ বাকি, তো সেগুলো করতে হবে। এবার স্নান টেনান করে এই যে আমি এবার বেরিয়ে এসেছি, স্নান টেনান কমপ্লিট। এবার চলে আসবো ঘরে। যে ঘরে চলে এসেছি, ঘরে এসে মুখে একটু ক্রিম ট্রিম মেখে নেব। শীতকালে কী হয় জানো তো, স্নান করতে করতে না মুখে টান ধরে যায়, মানে ক্রিম না মাখলে খুব বিরক্তি লাগে। এই যে মুখে ক্রিম ট্রিম মেখে নিয়েছি, এবার চুল টুল বেঁধে নিয়ে সিঁদুর পরে নেবো। আমি না বিয়ের পর থেকেই শুনেছি চুল ছেড়ে কোনো সময় সিঁদুর পরতে নেই, তাই আমি সবসময় চেষ্টা করি চুলটাকে বেঁধেই সিঁদুরটা পরার। তো এই যে এবার চলে এসেছি সোজা ছাদের উপরে, ছাদের পরে সেই ফুল গাছটা থেকে ফুল তুলে নেব। ফুল টুল তুলে নিয়ে এবার যাবো পুজো করতে। যে দেখলে একটা ফুল ফেলে দিলাম, ওটা না নষ্ট হয়ে গেছে, এই জন্য ফুলটা ফেলে দিলাম। তারপরে চলে আসলাম এই ছোটো গাঁদা ফুল গাছে। এই ফুল গাছটা থেকে না ফুল তুলতে খুব আমার মায়া করছিল, তো কী করবো, ফুল তো তুলতেই হবে। এই যে দেখো গাছের ফুল কত সুন্দর। এবার চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে এবার পুজো টুজো দিয়ে নেবো। মাম্মাম ওই দেখো আমার সাথে চলে এসেছে। আমি পুজো করলেই মাম্মাম যেখানে থাকুক চলে আসে। তো এই যে পুজো টুজো করা কমপ্লিট, এবার মাম্মামকে একটু নমস্কার করতে বললাম, ও নমস্কার করে দিল। তারপরে চলে এসেছি এই যে মাম্মামকে খাওয়াতে। মাম্মাম খেতে গেলে না খুব বিরক্ত করে। তো চলো মাম্মামকে খাইয়ে নিই। মাম্মামকে খাইয়ে টাইয়ে মাম্মাম আমার কোল থেকে আজকে নামতে চাইছে না, তো ভাবলাম ওকে কোলে করেই দুপুরে চিকেনটা রান্না করে ফেলি, এটা রাতেও হয়ে যাবে, আর শাক ছিল ওতে আমাদের আজকে খাওয়া হয়ে যাবে। তারপরে এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় বিকালবেলা হাঁটতে। বিকালবেলা হাঁটতে এই রাস্তা দিয়ে আমাদের খুব ভালো লাগে হাঁটতে আমাদের দুইজনের। তো আমরা প্রতিদিন চেষ্টা করি বিকালবেলা করে বেরোতে। বিকালবেলা রাস্তায় বেরোবো আর ফুচকা খাবো না, সেটা কি হতে পারে বলো তো? তাই ঝটপট ফুচকা খেয়ে নেবো। তো চলো তোমরাও যদি ফুচকা খেতে চাও চলে আসো, ফুচকা টুচকা খেয়ে নিই। খেয়ে নিয়ে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও, কিন্তু তোমরা কেউই কমেন্ট করে জানাচ্ছ না। তো যাই হোক কমেন্ট করো। তো চলো টাটা, পরে আবার দেখা হবে।